নমস্কার বন্ধুরা, নবান্ন নিয়ন্ত্রণ চ্যানেলে আপনাদের স্বাগত। একটা রাজনৈতিক খবর নিয়ে কথা বলবো। আজ থেকে তামিলনাড়ুর মাদুরাইতে শুরু হয়েছে সিপিআইএম এর 24তম পার্টি কংগ্রেস। 2রা এপ্রিল থেকে 6 এপ্রিল পর্যন্ত চলবে এই গুরুত্বপূর্ণ সম্মেলন। কিন্তু প্রশ্ন হলো, এই কংগ্রেসের প্রভাব কি পশ্চিমবঙ্গে পড়বে? বাংলার রাজনীতিতে কি কোনো নতুন সমীকরণ তৈরি হতে চলেছে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে দেখে নেওয়া যাক পার্টি কংগ্রেস আসলে কি। আজ 2রা এপ্রিল 2025 মাদুরাইতে শুরু হয়েছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট বা সিপিআইএম এর 24তম অল ইন্ডিয়া পার্টি কংগ্রেস। এই সম্মেলন 53 বছর পর মাদুরাইতে ফিরে এসেছে। শেষবার এখানে হয়েছিল 1972 সালে। আজ সকাল 10টায় পার্টির বর্ষিয়ান নেতা বিমান বসু লাল পতাকা উত্তোলন করে এর উদ্বোধন করেছেন। এই কংগ্রেসে পার্টির ভবিষ্যৎ কৌশল, নীতি আর সংগঠনের রূপরেখা ঠিক হবে। এবারের কংগ্রেসে ফোকাস থাকবে কয়েকটি বড় ইস্যুতে: দেশে ক্রমবর্ধমান বেকারত্ব, কৃষকদের দুর্দশা আর পশ্চিমবঙ্গে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে বিরোধীদের ঐক্য গড়ে তোলা। মাদুরাইকে কমিউনিস্টদের ত্যাগের ভূমি বলা হয়, আর এই শহর থেকে সিপিআইএম একটা শক্তিশালী বার্তা দিতে চায়। কিন্তু এর প্রভাব কি বাংলায় পড়বে? আসুন সেটা খুঁজে দেখি। পশ্চিমবঙ্গে সিপিআইএম একসময় ছিল রাজনীতির মূল শক্তি। 1977 থেকে 2011 34 বছর ধরে বামফ্রন্ট এখানে ক্ষমতায় ছিল। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো নেতারা বাংলার গ্রামে গঞ্জে লাল পতাকার জয়গান গাইয়েছিলেন। কিন্তু 2011 পর থেকে তৃণমূল কংগ্রেসের উত্থান আর বিজেপির ক্রমবর্ধমান প্রভাবে সিপিআইএম এখানে দুর্বল হয়ে পড়েছে। 2019 লোকসভা আর 2021 বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট একটিও আসনও পায়নি। তবে গত কয়েক বছরে সিপিআইএম নতুন করে সংগঠন গড়ার চেষ্টা করছে। 2025 ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ঘোষণা করেছিলেন, নতুন প্রজন্মের কাছে পৌঁছতে হবে। ডেটা মাইনিং, সোশ্যাল মিডিয়া আর পেশাদার কৌশল ব্যবহার করা হবে। 2026 বিধানসভা নির্বাচনের জন্য তারা অন্তত 50টি আসনে শক্তি বাড়ানোর লক্ষ্য নিয়েছে। এই প্রেক্ষাপটে মাদুরাই কংগ্রেস কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? এবার আসল প্রশ্ন, মাদুরাইয়ের এই কংগ্রেসের প্রভাব কি পশ্চিমবঙ্গে আদৌ পড়বে? আমার মতে 3টি দিক থেকে এর প্রভাব দেখা যেতে পারে। প্রথমত, নীতি ও কৌশল। মাদুরাইতে সিপিআইএম তাদের জাতীয় কৌশল ঠিক করবে, যেমন বিজেপির বিরুদ্ধে ইন্ডিজোটকে শক্তিশালী করা বা তৃণমূলের সঙ্গে কিভাবে লড়তে হবে, এসব এখানে স্থির হবে। বাংলায় তৃণমূল আর বিজেপির দ্বিমুখী লড়াইয়ের মধ্যে সিপিআইএম যদি নিজেকে তৃতীয় শক্তি হিসেবে তুলে ধরতে পারে, তাহলে 2026 নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। দ্বিতীয়ত, তরুণ প্রজন্মের উৎসাহ। মাদুরাইতে সিপিআইএম তরুণদের দিকে আরও বেশি করে ফোকাস করবে। বাংলায় তারা স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া এসএফআই এর মাধ্যমে কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রভাব বাড়ানোর চেষ্টা ইতিমধ্যেই করছে। যদি মাদুরাই থেকে কোনো শক্তিশালী বার্তা আসে, যেমন বেকারত্ব বা শিক্ষার ইস্যুতে বড় কোনো আন্দোলনের ডাক, তাহলে বাংলার তরুণরা আবার লাল পতাকার দিকে ফিরতে পারেন। তৃতীয়ত, নবান্নর প্রতিক্রিয়া। নবান্ন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিপিআইএম এর উত্থানকে কিভাবে দেখবে? তৃণমূল জানে বামেদের শক্তি বাড়লে তাদের গ্রামীণ ভোট ব্যাংকে ধাক্কা লাগতে পারে। তাই নবান্ন হয়তো নতুন প্রকল্প বা কড়া প্রশাসনিক পদক্ষেপ নিয়ে এর জবাব দিতে পারে। তবে চ্যালেঞ্জও আছে। বাংলায় সিপিআইএম এর সংগঠন এখনো দুর্বল। তৃণমূল আর বিজেপির সঙ্গে লড়তে গেলে তাদের বুথ লেভেলে শক্তি বাড়াতে হবে, যা মাদুরাইয়ের কৌশলের উপর নির্ভর করছে। তো বন্ধুরা, মাদুরাইয়ের এই পার্টি কংগ্রেস পশ্চিমবঙ্গে একটা নতুন রাজনৈতিক জাগরণ আনতে পারে যদি সিপিআইএম সঠিক কৌশল নিয়ে এগোয়। 2026 বিধানসভা নির্বাচন কিন্তু খুব দূরে নয়, আর এই কংগ্রেস হতে পারে বামেদের জন্য একটা টার্নিং পয়েন্ট। আপনারা কি মনে করেন? বাংলায় সিপিআইএম এর কামব্যাক সম্ভব, নাকি তৃণমূল আর বিজেপির দাপটই বজায় থাকবে? কমেন্টে আপনার মতামত জানান। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। পরবর্তী ভিডিওয় আবার দেখা হবে। নবান্ন নিয়ন্ত্রণের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন খবর নিয়ে। নমস্কার।